সুমিতা নয়ন শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিণী সুখদান বরদান মাতরম বন্দে মাতরম কোটি কোটি কণ্ঠ কম কম বিরাগ করবে কোটি কোটি ভুজে হৃদ খর খরবাবে কে বলে মা তুমি বলে বহুবল ধারিণী নমামি তারিণী ত্রিভুবন বাহিনী মাতরম বন্দে মাতরম তুমি গীতা তুমি ধর্ম তুমি দেবী তুমি ধর্ম ত্বং বিধান শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি স্টপ করে দিচ্ছি। ছিলেন বিখ্যাত শিক্ষাবিদ স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা ছিলেন যোগমায়া দেবী। পড়াশোনা শেষ হয়েছে? হ্যাঁ বাবা, কিন্তু পড়াশোনা করলে শুধু হবে না, দেশের জন্য কিছু করতে হবে। তুমি একদিন বড় মানুষ হবে, মনে রেখো জ্ঞানী মানুষের সবচেয়ে বড় শক্তি। বাবা, আমি শিক্ষার মাধ্যমে দেশের সেবা করব। দৃশ্য 2 ছাত্র জীবন। ছাত্র জীবনে শ্যামাপ্রসাদ অসাধারণ মেধার পরিচয় দেয়। প্রতি পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। মামা, তুমি আবারও প্রথম হয়েছো, এত পড়াশোনা করো কিভাবে? পরিশ্রমের কোনো বিকল্পই নেই। তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন একটি শিক্ষিত শক্তিশালী ভারত গড়ে তোলা। দৃশ্য 3 বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। মাত্র 33 বছর বয়সে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। এটি ছিল বিরল কৃতিত্ব। আমরা বাংলায় পড়াশোনার সুযোগ চাই। শিক্ষা এমন হওয়া উচিত যা দেশের সংস্কৃতি ও আত্মপরিচয়কে শক্তিশালী করে। সেই জন্য আমাদের এরকমই শিক্ষা ব্যবস্থা প্রচলন করতে হবে। স্যার, আমরা নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা পাচ্ছি। শিক্ষিত যুবকরাই দেশের ভবিষ্যৎ। সেই জন্য আমাদের যুব সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। দৃশ্য 4 দেশ ভাগের সংকট। 1940-এর দশকে দেশ ভাগের আশঙ্কা দেখা যায়। বাংলার ভবিষ্যৎ দিয়ে দেখা দেয় এক নতুন উদ্বেগ। আমাদের কি হবে? বাংলার মানুষ কোথায় যাবে? ভয় পাবেন না, মানুষের অধিকার ও নিরাপত্তার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। আপনি কি মনে করেন স্বার্থ রক্ষা করা কি সম্ভব? অবশ্যই, সাহস ও ঐক্য থাকলে সব সম্ভব। দৃশ্য 5 স্বাধীন ভারত। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্বাধীন ভারতে প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শ্যামাপ্রসাদ, দেশ গঠনের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিশ্চয়ই, শিল্প উন্নয়ন ও আত্মনির্ভরতাই হবে ভারতের অগ্রগতির মূল চাবিকাঠি। আমাদের ভারতবর্ষকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম ও জাতীয় ঐক্য। দেশের বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন এবং নতুন রাজনৈতিক পথ বেছে নেন। দেশের ঐক্য ও সাম্প্রদায়িক প্রশ্নে তিনি দৃঢ় অবস্থান নেন এবং শেষ পর্যন্ত নিজের আদর্শের জন্য সংগ্রাম চালিয়ে যান। 1953 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রয়াত হন, কিন্তু তার দেশপ্রেম, শিক্ষার প্রতি নিষ্ঠা এবং জাতীয় ঐক্যের আদর্শে আজও মানুষকে অনুপ্রাণিত করে। জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার শত বেড়ে গেল নয়। শুনে নাও,
খুব সোজা, খুব সোজা, সোজা করো। বাংলা অনেক ফল আছে, ফুল আছে, খুব বিখ্যাত। বাংলা প্রধান ফলের নাম কি? আম। একদম আম। সিমুদ আমরা জানি পলাশীর প্রান্তরে, পলাশীর আমবাগানে থেকে লড়াই হয়েছিল সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লা আর রবার্ট ক্লাইভের মধ্যে। সেই সালটা কত? 1757। তাই তো? ঠিক। আমরা আসছি কৃষ্ণচূড়া। ভালো আছো? প্রতি বছর আমাদের সমাজে যারা ডাক্তার আছে তারা যে কাজ আমাদের করেন, ভগবানের পরে মনে হয় ডাক্তারদেরই পজিশন। কারণ আমরা পুরোপুরি নির্ভর করি আমাদের অসুখ হলে, কিছু হলে তারাই আমাদের ভগবান। তো সেই ডাক্তারদের সম্মান দেওয়ার জন্য একটি বিশেষ দিনকে আমরা ডক্টরস ডে বলে আমরা শ্রদ্ধা জানাই। ডক্টরস ডে, ডক্টরদের দিন। এবং এটা তোমাদের সুবিধার জন্য আরটি বলে দিই, এটি একটি মহান মনীষী বলতে পারো, মহান ডাক্তার, তার একটি রাজনৈতিক পরিচয়ও আছে। তার জন্মদিনকে শ্রদ্ধা জানাবার জন্য এই দিনটাকে বেছে নেওয়া হয়েছে। কোন দিন? কোন দিনকে ডক্টরস ডে? পয়লা জুলাই। পয়লা জুলাই। পয়লা জুলাই, তাই তো? বিধানচন্দ্র রায়ের নামে সেই দিনটি তিনি একজন শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন না, একজন সুচিকিৎসক ছিলেন, সুখ্যাত চিকিৎসক ছিলেন। তার জন্মদিনটা তাই তো এই দিনটাকে পালন করা হয়। সোজা আমরা সব অনেকেই সিনেমা দেখতে ভালো দেখে দেব। বাংলার চলচ্চিত্র শিল্পের নাম কি? বাংলায় যে চলচ্চিত্র শিল্প আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি, তার নাম কি? টলিউড। আচ্ছা, এইরকম শেষ প্রশ্ন রয়েছে বলেন। আমাদের যখন ইংরেজ শাসন চলছিল সেই সময় অষ্টাদশ শতাব্দী বা ঊনবিংশ শতাব্দীতে নবজাগরণ হয়েছিল, রেনেসাঁ। তো রেনেসাঁ মানে নবজাগরণ, নতুন ভাবে আমাদের কি হয়েছিল, আমাদের সবকিছু নতুন ভাবে চিন্তা, নতুন ধারণা, নিজেদের আত্মপরিচয় বা আত্মউন্নতি আমাদের হয়েছিল যে আমরা কে, আমাদের কি ইতিহাস আছে। তো এই ব্যাপারে প্রধান প্রতীক্ষিত হিসাবে, প্রধান পথপ্রদর্শক হিসাবে কার নাম করা যাবে? একজন বাঙালি, তার নাম বলা হয়, তাকে বলা হয় নবজাগরণের প্রতীকে বা শুরু, লিডার। স্যার ভুল করে কি আছে? ভুল যদি যদি ভুল হয় তাহলে কোনো মাইনাস করে মাইনাস। রামমোহন রায়।